খুঁটি মসজিদ। মুর্শিদাবাদের জাঁকজমক ও নবাবী স্থাপত্যগুলির মাঝখানে সবথেকে অবহেলিত ও অযত্নে থাকা ঐতিহাসিক নিদর্শন, যাকে রক্ষা করার দায়িত্ব এখনো পর্যন্ত কেউ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। বাংলার তৃতীয় নবাব সরফরাজ খাঁয়ের হাতে তৈরি হওয়া শুরু হলেও যা সম্পূর্ণ হয়ে ওঠেনি কোনো সময়। মুর্শিদ কুলি খাঁয়ের কাটরা মসজিদের আদলে জাঁকজমকপূর্ণভাবে তৈরি হলেও 300 বছরও তার অস্তিত্ব থেকে গেছে দুয়োরানির মতো। তাহলে কেন এত অবহেলিত ও পরিচিতবিহীন এই মসজিদ? কে এই নবাব সরফরাজ খাঁ এবং কেন নবাব হয়েও অসম্পূর্ণ রইল তার স্বাদের এই মসজিদ? সবকিছুর উত্তর জানবো আজকের ভিডিওতে। মুর্শিদাবাদ ভুবনে ইতিহাসের ঘ্রাণ যেন রাস্তার প্রতিটি কোণে বর্তমান। বাংলার নবাব ও নবাবিয়ানার জৌলুস একসময় যে কতটা বৃহৎ ছিল তা এখানকার স্থাপত্য এবং সেখানে থাকা নিদর্শনগুলি দেখলে সত্যি আন্দাজ করা যায়। তবে এখন চলেছি মুর্শিদাবাদের সবথেকে অবহেলিত ও আলোর আড়ালে থাকা খুঁটি মসজিদের উদ্দেশ্যে। টাঙ্গাওয়ালাকে বিদায় দিয়ে এখনের যাত্রাটা ব্যাটারি চালিত টোটো গাড়িতে শুরু করলাম। মুর্শিদাবাদ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে শিয়ালদা লালগোলা রেল ক্রসিংয়ের কিছুটা দূরেই অবস্থিত এই অবহেলিত মসজিদটি। রেল ক্রসিং পার হওয়ার সময় কিছু দূর থেকে লক্ষ্য করলাম মসজিদের উপরের গম্বুজগুলিকে। ক্রসিং পেরিয়ে পাকা রাস্তা ছেড়েই কাঁচা মাটির রাস্তা ধরে ঝোপঝাড়ের মাঝে জীর্ণ অবস্থা দেখা মিলল একসময় বাংলার নবাব সরফরাজ খাঁয়ের স্মৃতিচিহ্ন বয়ে চলা 300 বছরের পুরনো খুঁটি মসজিদে। লাল পোড়ামাটির তৈরি এই মসজিদটি প্রায় 135 ফুট লম্বা এবং 38 ফুট চওড়া, যা 4 কোণে একসময় 4টি মিনার বর্তমান ছিল তা দেখলে বোঝা যায়। তবে বর্তমানে এই মিনারের অংশগুলি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মসজিদের বাইরের দেয়ালের নিচের অংশগুলি জীর্ণদশা বেরিয়ে আসলেও দেয়ালের মাঝের অংশে এখনও তার অতীতের জৌলুস বয়ে চলেছে, যার মধ্যে ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর চিহ্ন দেখা মেলে। মসজিদের ভিতরে যাওয়ার সেভাবে কোনো নির্দিষ্ট প্রবেশ পথ নেই, কারণ ভারতীয় পুরাতত্ত্ব থেকে শুরু করে কোনো নির্দিষ্ট সংস্থা এখনও পর্যন্ত এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়নি। ঝোপঝাড়ের মাঝ দিয়ে একটি দরজার সামনে ঢিপি, যাকে সম্বল করে দর্শনার্থীরা অতি কষ্টে এই অদেখা ইতিহাসের খোঁজে প্রবেশ করে এই মসজিদের ভেতর। ভিতরে প্রবেশের সাথে মসজিদের আকৃতি ও গঠন একবার হলেও মনে করাবে মুর্শিদাবাদের সবথেকে পরিচিত নবাব মুর্শিদ কুলি খাঁয়ের তৈরি কাটরা মসজিদের কথা, যা এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করে মসজিদের পশ্চিম দিকের দেয়ালে কয়েকটি মিহরাব দেখা যায় এবং পূর্ব দিকে যে 5টি দরজা অবস্থিত সেগুলি একসময় যে পাথর দ্বারা নির্মিত ছিল তা দেখলে আন্দাজ করা যায়। মসজিদের দেয়ালে বিভিন্ন জায়গায় বাতি রাখার কুলুঙ্গি বর্তমান থাকলেও বর্তমানে সরফরাজ খাঁয়ের ইতিহাস ছাড়াও সাক্ষী করে চলেছে আরও বহু কিছু। মসজিদের 4 কোণে যে 4টি মিনার দেখতে পাওয়া যায় সেখানে ওঠার জন্য সরু সাপের মতো সিঁড়ি উঠে গেছে ক্রমশ উপর দিকে। সেই সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে ওঠা গেলেও বাকি অংশ প্রায় নষ্ট হয়ে গেছে বলা যায়। উপরে ওঠার কিছুটা ব্যর্থ চেষ্টা করেও সেটাতে সফলতা না পেয়ে এবার নজর রাখলাম মসজিদের উপর দিকে। 5টি গম্বুজ বর্তমান থাকলেও বর্তমানে দক্ষিণ দিকের 2টি গম্বুজ ছাড়া উত্তর দিকের 3টি গম্বুজের কোনো অস্তিত্ব এখন আর নেই। স্থানীয়দের মতে এই মসজিদ কোনোদিনই সম্পূর্ণরূপে তৈরি হয়নি, আবার অনেকের মতে 1897 সালের ভূমিকম্পে ধসে গেছে এই মসজিদের 3টি গম্বুজ। ইতিহাসের দিকে তাকালে খোঁজ মেলে 1787 সালে মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পর তার কোনো দাবিদার না থাকায় তিনি তার নাতি সরফরাজ খাঁকে তার মসনদের ভার দিয়ে যান। তবে সরফরাজ খাঁয়ের বাবা সুজাউদ্দিন তখন ছিলেন উড়িষ্যার একজন সুবিদার মাত্র। ছেলের থেকে নিচু পদে থাকা তার কাছে তীব্র যন্ত্রণার ও অপমানের মনে হয়, তাই তিনি আলীবর্দী খাঁয়ের প্ররোচনায় পা দিয়ে ছেলের বিপক্ষে মুর্শিদাবাদ আক্রমণে উদ্যত হন। কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের বিধবা স্ত্রী নৌসুরি বানু বেগমের মধ্যস্থতায় সুজাউদ্দিনকে বাংলার দ্বিতীয় নবাব এবং সরফরাজ খাঁকে উড়িষ্যার সুবেদার পদে নিযুক্ত করা হয়। 1739 খ্রিস্টাব্দে সুজাউদ্দিনের মৃত্যুর পর বাংলার মসনদে আবারও ফিরে আসেন সরফরাজ খাঁ। কিন্তু অত্যন্ত প্রজাবৎসল, ধার্মিক এবং প্রশাসনিক আগ্রহীন ছিলেন সরফরাজ খাঁ। এই সুযোগে বাংলার সিংহাসনলোভী আলীবর্দী খাঁ
1740 খ্রিস্টাব্দে বাংলা দখলে উদ্যত হয় এবং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গিরিয়া গ্রামের ভাগীরথীর তীরে যুদ্ধ শুরু হওয়ার কিছু আগেই আলীবর্দী খাঁয়ের নির্দেশে মাথায় গুলি করে সরফরাজ খাঁকে হত্যা করেন মুর্শিদাবাদের কুখ্যাত চরিত্র মীর জাফর। এবং তার সাথেই বাংলার মসনদ নাসিরি বংশ থেকে চলে আসে আফসার বংশের হাতে। আলীবর্দী খাঁয়ের পর সিরাজের হাতে বাংলার নবাবী আসলেও তাকেও হত্যা করে সিংহাসনচ্যুত করার পিছনে যুক্ত এই মীর জাফরই। কুখ্যাত এই মীর জাফর এবং তার বংশের সমাধিস্থল সহ কাহিনী জানার জন্য আই বটন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। মুর্শিদাবাদ সিরিজের সকল ভিডিও সেখানে পেয়ে যাবেন। এবং এভাবেই অসম্পূর্ণ অবস্থা থেকে যায় বাংলার তৃতীয় নবাব সহ নাসিরি বংশের শেষ নবাবের স্বপ্নের মসজিদ, যার নাম হয়ে দাঁড়ায় ফৌতি মসজিদ অর্থাৎ মৃত্যুর মসজিদ, যা পরবর্তী সময় অপভ্রংশ হয়ে ফুটি মসজিদ বা ফুটি মসজিদ নামেও পরিচিত হয় জনসমক্ষে। তবে 300 বছর কেটে গেলেও ঐতিহাসিক এই মসজিদের গুরুত্ব কারোর কাছেই সমাদিত হয়নি। তাই ঝোপের আড়ালে এখনও সম্পূর্ণ রক্ষণাবেক্ষণহীনভাবে আজও নীরবে ইতিহাসের গোপন কথা বয়ে চলেছে এই মসজিদটি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর ঘুরে বেড়ানোর সাথে সেই সম্পর্কে ইতিহাস জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।